আমার মৃত্যুর আগে যেন এই গভর্নরের মৃত্যু হয়ে যায়। যদি আমাদের টাকা আমাদেরকে ফেরত না দেয় অতি দ্রুত, তাহলে আমাদেরকে আত্মহত্যা ছাড়া আমাদের আর উপায় নাই। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের এই কষ্টের টাকাটা যেন দ্রুত দিয়ে দেয়। দেশের মানুষ যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে কিভাবে? সরকার চেঞ্জ হয়েছে, সরকার একটা দেশের সরকার যাবে আসবে এটা ফ্যাক্ট না। আমরা তো সরকারের কাছে টাকা রাখি নাই। বাংলাদেশ ব্যাংক থাকবে মানে আমাদের টাকা থাকবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দেশের মানুষ যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে কিভাবে? আমরা আমাদের 20 বছর 30 বছর 40 বছরে রক্ত পানি করা পয়সা তিলে তিলে জমে ব্যাংকগুলিতে আমরা জমা রেখেছি। এখন আজকে 15 মাস যাবৎ আমরা ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছি, একটি টাকাও পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলতেছে আজ দিবে কাল দিবে, কোনো তারিখ নির্ধারণ করছে না। আর বলতেছে 2 লাখ করে টাকা দিবে। 2 লাখ টাকা তো 8 দিন হসপিটালের বেডে শুয়ে থাকলে খরচ হয়ে যায়। ফ্যামিলি চলবে কিভাবে? ছেলে মেয়ের লেখাপড়া কিভাবে চলবে? আমরা চাই অতি দ্রুত আমাদের বাকি অর্থগুলি কিভাবে দিবে তার লিখিত আকারে গেজেট প্রকাশ করে আমাদেরকে আশ্বস্ত করবেন। তা না হইলে আমরা এর চেয়ে কঠিন থেকে কঠিনতর আন্দোলন যেতে বাধ্য হবে। আমি চাই আমার মৃত্যুর আগে যেন এই গভর্নরের মৃত্যু হয়ে যায়, তাহলে মোটামুটি আমরা একটু শান্তি নিয়ে মরতে পারবো। আমি আজকে 13-14 বছর এক্সিম ব্যাংকে টাকা রেখেছি, 27 লাখ টাকা। আমি রেমিটেন্স যোদ্ধা, আমরা স্বামী স্ত্রী দুজনে বাইরে ছিলাম। দেখা গেছে আজ আমার শরীর অসুস্থ, ডায়াবেটিসের রোগী, আমি হার্টের রোগী, এরপরে মাঝের হাড় ক্ষয়ে গেছে। আমার হাজব্যান্ড একজন প্যারালাইসিসের রোগী, উনি দেশেই এখন। আমাদের কর্ম এখন নাই। আমার যা কর্মের টাকা, আমার হাজব্যান্ডের কর্মের টাকা যাই ছিল এক্সিম ব্যাংকে রেখেছিলাম। আজ দেখা গেছে আমার দৈনিক 7-8টা করে মেডিসিন লাগতেছে, আমার হাজব্যান্ডের লাগতেছে। আমি টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছি না। আমি রাত্রের বেলা 2-3টা করে আমি ঘুমের ট্যাবলেট খাই, আমি ঘুমাই। আজকে রাতে 3টা বাজে উঠছি, তারপরে আমার ঘুম আসে না মেডিসিন খাওয়ার পরও, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও। তো দেখেন কত টেনশনের মধ্যে আজ এখানে দেওয়ালে ফিট ঠেকে গেছে, এখানে আসছি। আমাদের টাকা আমরা ফেরত চাই। বাংলাদেশ গভর্নর স্যার যেহেতু উনি আমাদের দায়িত্ব নিয়েছিল 5টা ব্যাংকের, উনি আমাদের টাকা একবারে না দিতে পারুক, উনি আমাদের টাকাটা দাফে দাফে দিয়ে দেখ। ওনার কাছে আমাদের একটা অনুরোধ, আমরা আর চলতে পারতেছি না। যদি আমাদের টাকা আমাদেরকে ফেরত না দেয় অতি দ্রুত, তাহলে আমাদেরকে আত্মহত্যা ছাড়া আমাদের আর উপায় নাই। আমাদের আত্মহত্যা করতে হবে, আমাদের মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের টাকা আমাদেরকে ফেরত দেখ, আমাদের এটাই অনুরোধ। এই কারণে এখানে আসছি, কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কষ্ট করছি, আজ কষ্টের টাকা আমরা পাইতেছি না। কার কাছে যাবো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষার জন্য যাব না? আমার টাকা আমি ব্যাংকের মধ্যে রেখে আজ লুট হয়ে গেছে গা, বাইরের রাষ্ট্র প্রচার হয়ে গেছে গা, আমার টাকা আমাকে ফেরত দেখ। প্রায় 76 লক্ষ গ্রাহক অর্ধাহারে অনাহারে অর্থে কষ্টে জীবনযাপন করছে। এই 76 লক্ষ গ্রাহকে প্রায় 3.5 কোটি পরিবার। আজকে আমরা নীরব কান্নায় একটা কথা মনে রাখবেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আকুল আবেদন, এই 3.5 কোটি পরিবারের নীরব কান্না আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। বিগত স্বৈরাচার শেখ হাসিনা যেই কষ্ট যে আঘাত এই বাংলার বুকে দিয়েছে, তার ফয়সালা এই জমিনে হয়েছে। আপনি এখনো ক্ষমতা আছেন মাননীয় প্রধান উপদেষ্টা, এই গভর্নরকে, এই অর্থ উপদেষ্টাকে আদেশ করুন, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের এই কষ্টের টাকাটা যেন দ্রুত দিয়ে দেয়। যে ব্যাংকটি সম্মিলিত ইসলামিক ব্যাংক নামে আত্মপ্রকাশ করেছে, এরা ওনারা আজ টাকা দিবে, কাল দিবে, পরশু দিবে, এইভাবে গড়িমসি করে আমাদের অনেক বিলম্ব করছে। আপনি আদেশ করুন এই ব্যাংকটি যেন দ্রুত লেনদেন চালু করে। আপনার কাছে আকুল আবেদন, আমাদেরকে আর কষ্ট দিবেন না। কাতার প্রবাসী, আমি দীর্ঘদিন ধরে প্রবাস থেকে কষ্ট উপার্জিত টাকা আমি 5 সিকিউরিটি ব্যাংকে রাখার পরে আজকে দীর্ঘদিন বিগত সরকারের আমলে আমরা টাকা রাখছি। আজকে 1.5 বছর হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়েছে, সরকার একটা দেশের সরকার যাবে আসবে এটা ফ্যাক্ট না। আমরা তো সরকারের কাছে টাকা রাখি নাই। বাংলাদেশ ব্যাংক থাকবে মানে আমাদের টাকা থাকবে। আমরা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংকে আমরা টাকা রাখছি, তো আজকে আমাদের টাকা আজকে দেবে, কালকে দেবে, পরশু দেবে, এই সপ্তাহ দিবে, এই মাসে দিবে, এরকম করে করে আমাদের শুধু ঘুরাইতে আছে। এরপরে আমাদেরকে বলতেছে 2 লক্ষ টাকা করে দিবে। অনেকের এখানে 50 লাখ আছে, 1 কোটি আছে, 20 লাখ আছে, 30 লাখ আছে, এদেরকে 2 লক্ষ টাকা দিলে হয়? তারপর আপনারা নিজেদের বেলায় এরকম মেনে নিতে পারবেন? তা আমরা 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ বুঝি না। আমাদের যা আমানত আছে, আমরা যা রাখছি, আমাদের গুলো নিশ্চয়তা দিতে হবে, ব্যাংক স্বাভাবিক লেনদেন এনে দিতে হবে। তাহলে আমার গ্রাহকদের আবার আস্থা ফিরে আসবে। আজকে 5টা সমস্যা হয়েছে, এই 5টা দেখে দেখে বাংলাদেশের পুরো অর্থনীতি ধস নামে যাবে। দেখেন আপনারা, অবশ্যই ইতিমধ্যে আপনারা জানেন অন্য ব্যাংকের গ্রাহকরাও টাকা রাখতে ভয় পাচ্ছে এখন। তো এটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে তা না, এটা বাংলাদেশের জন্য আরো ক্ষতি হচ্ছে। অবিলম্বে আমাদের টাকা ফেরত দিয়ে দিন। এদেরকে ধারণ করলে আমরা গ্রাহকরা উপকৃত হব। আপনারা সবাই গৃহীত আকারে যদি বলেন তাহলে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। গভর্নর সাহেব আমাদের ব্যাংকের জন্য অনেক আপ্রাণ চেষ্টা করতেছেন, 5টা ব্যাংকে একীভূত করেছেন, উনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং উনার দক্ষতার মাধ্যমে আজকে ব্যাংকগুলি ফিরে এসে পেরেছে। কিন্তু আমরা একটাই দাবি, উনি বারবার বলে আজকে টাকা দেবে, কালকে টাকা দেবে, পরশু টাকা দেবে, কিন্তু উনি টাকা দিতে পারছে না। এই জন্য আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আমাদের সাথে আজকে এই খেলা খেলতেছে। 5টা ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক গঠন করেছেন। সেই ব্যাংকে আমাদের আস্থা আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের প্রতি আমাদের আস্থা আছে। তিনি যদি দ্রুত সম্ভব আমাদের লেনদেন স্বাভাবিক করে দিন, থেকে 1 সপ্তাহের মধ্যে আমাদের 2 লক্ষ টাকা দিয়ে দিন। বাকি টাকা কবে নেবেন তার একটি সুনির্দিষ্ট প্রস্তাব ঘোষণা করুন।